কি অবস্থা? এইচএসসি ২৭, তাই তো? মেজরিটি মানুষজন তোমাদের নিয়ে কথাবার্তা বলা ভুলে গেছে। সো তোমাদের প্রি-টেস্ট পরীক্ষা প্রবাবলি সেপ্টেম্বরে, যাদের হবে হইতে পারে অনেকের অক্টোবরে, অনেকের যদি না হয় তাহলে তো ওটা আরেক হিসাব। বাট মোটামুটি সেপ্টেম্বর অক্টোবর আমরা ধরতে পারি যে তোমার প্রি-টেস্ট পরীক্ষা সেপ্টেম্বর কিংবা অক্টোবরে হইতেছে। সো বলো তো তোমার পড়াশোনার কি অবস্থা? তুমি ফার্স্ট ইয়ারে যখন একদম শুরুতে কলেজে উঠে পড়াশোনা শুরু করছিলা, যেই মানে এনথুজিয়াজম নিয়ে শুরু করছিলা, এখন কি ওইটা আছে? যেই এনথুজিয়াজম নিয়ে তুমি মানে ফার্স্ট ইয়ারে লাফালাফি করতেছিলা যে ভাই এই পড়বো নাকি সেই পড়বো, অমুক পড়বো নাকি তমুক পড়বো, ওই ক্লাস করবো নাকি এই ক্লাস করবো, এখন আসলে তোমার অবস্থা কিরকম? তুমি ইয়ার ফাইনালে কি করছো? মানে রিয়ালিটি চেকে আসি, তুমি ইয়ার ফাইনালে আসলে কি করছো? তোমার ইয়ার ফাইনালে কি আসলে এ প্লাস আসছে সব সাবজেক্টে? তোমার ইয়ার ফাইনালে কি এ আসছে? তুমি কি ইয়ার ফাইনালে পাশ করছো নাকি তোমার রিটেক দিয়ে উঠা লাগছে? অ্যাকচুয়াল সিনারিও কি? তুমি নিজেরটা নিজেই অ্যান্সার করো, নিজের কাছে অ্যাটলিস্ট অনেস্ট থাকো যে হ্যাঁ ভাই, আমি খুব এনথুজিয়াজম নিয়ে এইচএসসি লাইফটা শুরু করছিলাম, বাট পরে আমি পড়াশোনা ছেড়ে দিছি, দেন দেখা গেছে আমি ইয়ার ফাইনালে 2 সাবজেক্টে ফেল করছি। হইতেই পারে, সমস্যা নেই, সমস্যা নেই, ট্রাস্ট মি, সমস্যা নেই। আমি যখন এনডিসিতে ফার্স্ট ইয়ার থেকে সেকেন্ড ইয়ারে উঠি, আমার অনলি মানে গোল ছিল পাশ করা। পাশ করতে পারলে আমি খুবই খুশি ছিলাম। সো অবভিয়াসলি আই গেট ইট, তোমরা মানে কোন জায়গা থেকে কথা বলতেছো বা কীরকম ফিল করতেছো। সো আজকে আমরা কথা বলবো তুমি প্রি টেস্টে অ্যাকচুয়ালি কামব্যাকটা দিবা কীভাবে, অথবা তোমার যদি পড়াশোনার অবস্থা খারাপ হয়, তুমি প্রি টেস্টটা মোটামুটি একটা ডিসেন্ট নাম্বার নিয়ে পার করবা কিভাবে। সো আমি যদি চিন্তা করি যে তোমার এখন তো অগাস্ট মাস চলে, সেপ্টেম্বরের লাস্টেও যদি পরীক্ষা হয়, তুমি 1 মাসের মতো সময় পাইতেছো। 1 মাস, বুঝছো? তুমি সময় পাইতেছো 1 মাস। সো এই 1 মাসে তুমি পাইতেছো 4 উইক, যদি এর থেকে বেশি পাও আলহামদুলিল্লাহ, বাট ধরে নিতেছি 4 উইক। এখন এই 4 উইকের মধ্যে তোমার ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, বাংলা, ইংলিশ, আইসিটি আমি এর মধ্যে ধরতেছি না, কারণ ওগুলা তুমি কোনো মতে পার করে ফেলতে পারবা, বাট এই 4টা সাবজেক্টে তোমার অ্যাকচুয়ালি অবস্থা কীরকম। এখন সমস্যাটা হয় কি, আমরা যখন এরকম ভিডিও বানাইতে চাই, এক এক কলেজের সিলেবাসটা এক এক রকম। সো ফিক্স কোনো প্ল্যান দেয়া যায় না, বুঝা গেছে? ফিক্স কোনো প্ল্যানই দেওয়া যায় না, বাট আমি ওভারঅল একটা আইডিয়া দেওয়ার ট্রাই করতেছি তুমি কি করবা। সো এই 4টা সাবজেক্টের ক্ষেত্রে তোমার মোটামুটি একটা ডিসেন্ট মার্ক পাওয়ার জন্য যেই কাজটা করতে হবে, তুমি প্রতিদিন আগে এটা এনশিওর করো যে প্রতিদিন তুমি পড়াশোনারে 4টা সেশন দিতেছো। 4টা সেশন মানে প্রতি সেশন 1 ঘন্টা করে। সো প্রতিদিন তুমি 4 আওয়ার মিনিমাম পড়াশোনা করতেছো, যেটা 6 হইলে আরো বেটার। মানে প্রতি সেশন 1.5 আওয়ার হইলে আরো বেটার। বুঝাইতে পারছি? ওকে, ভালো কথা। হ্যাঁ ভাই, বুঝলাম। আমি প্রতিদিন 4 ঘন্টা বা 6 ঘন্টা করে 4টা সেশনে পড়াশোনা করতেছি, এবং প্রতি সেশনের এক সেশনে তুমি ফিজিক্স পড়বা, আরেকটাতে কেমিস্ট্রি, আরেকটাতে ম্যাথ, আরেকটাতে বায়োলজি। বাংলা, ইংলিশ, আইসিটি এর বাইরে পড়া লাগবে অবভিয়াসলি, বাট এর বাইরে। এর মধ্যে বাংলা, ইংলিশ, আইসিটি ঢুকাবা না। ওকে, বুঝলাম। ভাই আপনি আমার প্রতিদিন 4 ঘন্টা বা 6 ঘন্টা পড়তে বলতেছেন, কি পড়বো ভাই? বুঝতেছি না। এইবার আসো, প্রথমে সর্টিং করে ফেলো বা ছেকে ফেলো যে আমার ইম্পর্টেন্ট চ্যাপ্টার কোনগুলা। আমার ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলো আগে বাছাই করা লাগবে। এখন এই জায়গাটাতেই লিস্ট দিতে যে আমি প্যারা খাইতেছিলাম, কারণ অনেক কলেজে ফার্স্ট পেপার সেকেন্ড পেপার একসাথে পড়ায়, কেন পড়ায় জানি না, বাট পড়ায়। খোদা হেদায়েত দিক ওনাদের। অনেক অনেক জায়গায় দেখা গেছে যে 3-4 জন টিচার একসাথে একটা সাবজেক্ট পড়াইতেছে, সো সিলেবাস মানে দৌড়াইতেছে পুরা। সো আমি যদি বলি যে ম্যাথের ক্ষেত্রে ধরো তোমার কলেজে মানে তোমার কলেজের বুদ্ধি আছে, অ্যান্ড তোমার কলেজ একই সাথে 2 পেপার পড়াইতেছে না। তোমার কলেজ ফার্স্ট ইয়ারে ফার্স্ট পেপার পড়াই ফেলছে, এখন তারা সেকেন্ড পেপার পড়াইতেছে। সো সেকেন্ড পেপারের ক্ষেত্রে কিছু চ্যাপ্টার কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট, যেমন জটিল সংখ্যা, বহুপদী, বিপরীত ত্রিকোণমিতি। কেউ যদি এই 3টা ভালো মতো করে, অ্যান্ড এগুলা যদি তার প্রি টেস্ট পরীক্ষায় থাকে, তাহলে সে ইজিলি 50-এ 30+ উঠায় নিয়ে আসতে পারবে। বুঝাইতে পারছি? 50-এ সিকিউতে 30+ উঠায় নিয়ে আসতে পারবে। ডিপেন্ড করে। এখন আমি তোমার এই 3টা পড়তে বললাম, তোমার সিলেবাসেই নেই, তোমার সিলেবাসেই এই 3টা নেই, তখন তুমি আমার এসে গেল্লা বাজে, ভাই এই 3টা তো পড়তে বলছেন, এই 3টা থেকে তো আসলো না। আরে সিলেবাসে ছিল না, আসবে কোন জায়গা থেকে? সো তোমার সিলেবাসটা কি ওই হিসেবে।
সো আমি যদি বলি ম্যাথের সেকেন্ড পেপারে 3 ইম্পর্টেন্ট, 4 ইম্পর্টেন্ট, 6 ইম্পর্টেন্ট, 7 ইম্পর্টেন্ট। সো তোমার এর মধ্যে কোনগুলো আছে তুমি দেখো, ওগুলো সুন্দর মতো পড়ে ফেলো। সেম ভাবে বায়োলজিতেও চ্যাপ্টার সিলেকশন করা যায়, ম্যাথেও করা যায়, কেমিস্ট্রিতেও করা যায়, ফিজিক্সেও করা যায়। কেমিস্ট্রিতে করার তেমন সুযোগ নাই, কারণ চ্যাপ্টারই 5টা, চ্যাপ্টার বড় অনেক, বাট চ্যাপ্টার তো 5টা, তাই না? ফিজিক্সের ক্ষেত্রেও এরকম ইম্পর্টেন্ট চ্যাপ্টার আছে, তাপগতিবিদ্যা অবভিয়াসলি, ওইটা থেকে কোয়েশ্চেন পাবা। দেন তোমার ওইদিকে স্থির তড়িৎ, চলতড়িৎ, ওইখান থেকে কোয়েশ্চেন পাবা। সো এরকম চ্যাপ্টারটা সিলেক্ট করে ফেলো আগে, যে আমি কোন চ্যাপ্টার আগে ভালো মতো পড়তে চাইতেছি, যেন প্রি টেস্টটা পার হয়ে যায়। বুঝাইতে পারছি? ওকে, সো পড়ে ফেললাম, মানে সিলেক্ট করলা যে ওই চ্যাপ্টার পড়বা। এখন তোমার হাতে যেহেতু সময় কম, ওই চ্যাপ্টারে আসলে পড়বাটা কি? তুমি ওই চ্যাপ্টারের, এখন যেহেতু তোমার মানে পিঠ বাঁচাইতে হবে, কিছু করার নেই, তুমি ওই চ্যাপ্টারের যদি একাডেমিক ক্লাস করতে চাও তাহলে কিন্তু ধরা খাবা, কারণ সময় নেই অত। সো ওই চ্যাপ্টারের রিভিশন ক্লাস, বা যেটারে আমরা ওয়ান শট বলি, একটা ওয়ান শট ক্লাস করে ফেললাম। করার পরে দেন ওই চ্যাপ্টারের বিগত 3 ইয়ারের বোর্ডের সিকিউ এমসিকিউ করবা। বিগত 3 ইয়ারের বোর্ডের সিকিউ এমসিকিউ যদি করে ফেলতে পারো তাহলে তোমার কাজ হয়ে যাবে। অ্যান্ড দেন রিপিট, প্রত্যেকটা চ্যাপ্টারের ক্ষেত্রে এই প্রসেসটা রিপিট, সাবজেক্টের ক্ষেত্রে এই প্রসেসটা রিপিট। অর্থাৎ আমার এইটা মেনটেন করা লাগবে যে ডেইলি আমি 4 ঘন্টা টেবিলে দিতেছি, 4টা সাবজেক্ট নিয়ে বসতেছি, অ্যান্ড কোন কোন চ্যাপ্টার পড়বো ওটা আমি সিলেক্ট করে ফেলছি, যে আমি বহুপদী পড়বো, আমি জটিল সংখ্যা পড়বো, আমি নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান পড়বো, হোয়াট এভার সিলেক্ট করো। কারো যদি সিলেক্ট করতে ইস্যু হয় আমারে রিচ করো, যে ভাই আমার সিলেবাস এগুলা, আমার প্রি টেস্টের সিলেবাস এগুলা দিছে, ছবি তুলে পাঠাও আমারে, যে ভাই এগুলা দিছে, এখন আমি আসলে পড়বো কোনগুলা, আমি তোমারে হেল্প করতেছি। বাট এইভাবে যদি মেনটেন করতে পারো, প্রি টেস্টে একটা ডিসেন্ট নাম্বার উঠাইতে পারবা। দেন প্রি টেস্ট হয়ে গেলে পড়াশোনায় কিভাবে কামব্যাক দিবা ওটার ভিডিও তো আছেই। এখন একটা জায়গায় তোমরা প্যারা খাইতে পারো, এই যে ভাই রিভিশন ক্লাস কই থেকে করব। এই ইস্যুটা ফিক্স করার জন্য আমরা কিন্তু অলরেডি আমাদের একাডেমিক টু অ্যাডমিশনে রিভিশন ক্লাস দিয়ে রাখছি। দেখো একাডেমিক টু অ্যাডমিশন, আচ্ছা এখান থেকে পাইতে অসুবিধা হবে, তুমি হালকেনস্টাইনের ওয়েবসাইটে ঢুকে দেন এই যে এইচএসসি সায়েন্স এইচএসসি সায়েন্স একাডেমিক টু অ্যাডমিশন, এটা হলো 28-এরটা, ওটা ইংলিশ ভার্সন, 27, এই যে 27-এর রিভাইভ। সো এটা ঢুকলে দেখবা এটার মধ্যে তো ক্লাসের অভাব নেই, তোমার কোর্স কন্টেন্টের মধ্যে দেখবা যে ডেমোর পরে এই যে একাডেমিক বেসিক ক্লাস, দেন রোড ম্যাপ আছে আনাস ভাইয়ের, এই যে ওয়ান শট রিভিশন ক্লাস। সো এইটার মধ্যে দেখবা যে প্রত্যেকটা চ্যাপ্টার এখানে আমরা রিভিশন ওয়াইজ বা ওয়ান শট টাইপে করায় রাখছি। সো এইটার সুবিধা কি হবে, তোমার ধরো ওই চ্যাপ্টারটা ইনস্ট্যান্ট শেষ করা লাগবে, তোমার এত লম্বা একাডেমিক ক্লাস দেখার সুযোগ নাই। ধরো এখানে ম্যাট্রিক্স নির্ণায়ক একটা ক্লাসে শেষ না, এই ম্যাট্রিক্স নির্ণায়ক আমি একাডেমিকে কই গেল 6টা ক্লাসে করাইছিলাম, প্রায় 6.5 থেকে 7 ঘন্টা। সো বুঝতেই পারতেছো, সরল রেখা আমি এখানে 12টা ক্লাসে করাইছিলাম, রিভিশনে যায় সরল রেখা হয়ে গেছে তোমার 2টা ক্লাসে। সো রিভিশন ক্লাসটা তোমারে এক্সামের আগে ভালোই ব্যাকআপ দিয়ে দিতে পারবে, বাট ওইটার উপর ভরসা করে তো এইচএসসিতে যাবো না, এইচএসসিতে একদম সুন্দর মতো পড়ে ডিটেলস পড়েই যাবো। সো বুঝতে পারছি, ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে একাডেমিক টু অ্যাডমিশনের রিভাইভ, যেটা 27 ব্যাচের জন্য, এনরোল করে ফেলো। আর এই জিনিসপত্রগুলো একটু মেনটেন করো, কারো যদি চ্যাপ্টার সিলেক্ট করতে অসুবিধা হয় সে আমারে নক দিও, আমি করে দিব, ঠিক আছে? সো নেক্সট ভিডিওর আগ পর্যন্ত পড়াশোনা করতে থাকি, আল্লাহ হাফেজ।